হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলাদেশের মানুষের জীবনের মূল্য শুধু 15,000 টাকা। তো অনেকেই এই কথা শুনে বলতেছেন, কি বলতেছে একজন মানুষের জীবনের মূল্য কীভাবে 15,000 টাকা হয়। তা আমি দেখতে পাচ্ছেন স্ক্রিনে কয়েকটা ছবি দেখাচ্ছি আমি। এখানে যতজন মানুষ মারা গেছে সবার লাশের প্রত্যেক ফ্যামিলিকে 15,000 করে দেওয়া হয়েছে। তো কী দাঁড়ালো? একজন মানুষের মূল্য হচ্ছে বাংলাদেশে 15,000 টাকা। 15,000 টাকা দিলেই সরকার দায়মুক্ত হয়ে যায়। যেই সরকার আসুক, নির্দিষ্ট কোনো সরকার নেই। অতীতেও যারা আসছে তারাও 1,50,000, 20,000, 15,000 যেভাবে পারছে সেভাবেই দিছে। এই সরকারও সেম করতেছে। তার মানে মানুষের মূল্য হচ্ছে কত? 15,000 টাকা। কোথায় কি সমাধান করবে, কোথায় কি সমস্যা আছে, ওইটা সমাধান না করে একজন মানুষের জীবনের মূল্য 15,000 বিনিময়ে দামাচাপা হয়ে যাচ্ছে। যেখানে রাস্তায় সমস্যা থাকলে রাস্তা ঠিক করতে হবে। যদি 1 লেনের জন্য অ্যাক্সিডেন্ট হয়, ওইটাকে ডবল লেন করার ব্যবস্থা করতে হবে যাতে অ্যাক্সিডেন্ট কম হয়। বেশি অংশে মুখোমুখি সংঘর্ষে গাড়িতে অ্যাক্সিডেন্ট হইলে তখন মানুষ মারা যায় বেশি। আর যদি 2 লেনে গাড়ি চলে, পিছন থেকে যদি কোনো গাড়ি ধাক্কা দেয়, এত লোক মারা যাওয়ার সম্ভাবনা নাই। কারণ একটা গাড়ি নির্দিষ্ট গতিতে গিয়ে ধাক্কা দিচ্ছে, আগেরটা কন্ট্রোল করতে পারলে মোটামুটি মানুষের হতাহত হবে, কিন্তু এত মৃত্যু হবে না। কিন্তু যদি 1 লেনের রাস্তা হয়, 2 দিক থেকেই গাড়ি আসে, সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়, দুইটাই গাড়ি ফুল স্পিডে, তখন এইটা ক্ষতি হয় বেশি। তো যেখানে সমস্যা ওইখানেই সমস্যার সমাধান করতে হবে, কিন্তু সমস্যার সমাধান না করে আমরা মানুষের মূল্য নির্ধারণ করে দিছি 15,000 টাকা। যখন বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ভ্রমণ বলতে, যাতায়াত ব্যবস্থা বলতে মানুষ বিশ্বের মধ্যে, শুধু বাংলাদেশ না, রেল সেক্টরটাকে মনে করে, যেখানে মুখোমুখি সংঘর্ষ হওয়া থেকে বাঁচতে পারে বা অ্যাক্সিডেন্ট 90% সেভ হইতে পারে, 10% থাকতে পারে। কিন্তু সেই ভরসার জায়গায়ও দুলিশাত। ঈদের আগের 18 তারিখে রেল অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ মারা গেছে, তাদের জীবনের মূল্যই 15,000 টাকা। সেম দিন লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে 2টা লঞ্চ, একটা আরেকটার পাশাপাশি সংঘর্ষ না হয়েও ঘষা লাগছে, যাতে গাড় থেকে ছাড়ার সময় একটার সাথে আরেকটা একটু ঘষা লাগছে। কিন্তু ঈদের সময় যেহেতু মানুষের চাপ বেশি, অনেক মানুষ একটা থেকে আরেকটাতে যাওয়ার সময় এবং লঞ্চের বাহির সাইডে থাকার কারণে মানুষের জীবন ঝরে গেছে। হ্যাঁ, মানুষের পর্যাপ্ত সুযোগ সুবিধা নাই, মানুষ একটু বেশিই থাকবে অনেক। তাই আমি বলি বাংলাদেশের মানুষের মূল্য 15,000। আপনি অ্যাক্সিডেন্টে মারা যাবেন রোডে, আপনি অ্যাক্সিডেন্টে মারা যাবেন ফেরিঘাটে, আপনি অ্যাক্সিডেন্টে মারা যাবেন রেল লাইনে, আপনার জীবনের মূল্য 15,000। সরকার সলভ করবে না, সমাধান করবে না কোথায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এগুলো সমাধান না করে 15,000 টাকা দিয়েই সমাপ্ত হয়ে যায়। মানে সমস্যা কোথায় ওইটা আর ধরবে না। এটাই হচ্ছে বাংলাদেশ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। অনেক কিছু বলে ফেলছি, কেউ মনে কষ্ট নেবেন না, দুঃখ থেকে বলছি এগুলা। মানে আমরা বাংলাদেশের নাগরিক, কিন্তু আমাদের জীবনের মূল্য যে 15,000 টাকা, ওই দুঃখ থেকে এগুলো বললাম, যাই বলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।